আজ পাণ্ডবেশ্বর বিধানসভার জগন্নাথপুর এলাকায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে বেশ কিছু মহিলা ঝাড়ু দেখান। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই সকল মহিলাদের কাছে জানতে চাওয়া হলে কী কারণে ঝাড়ু দেখিয়েছেন তারা জানান, আমরা কেউ 70 কেউ 80 বছর এই এলাকায় বসবাস করি। আমাদের হঠাৎ করে নাম বাদ কেন গেল সেই প্রশ্ন জানতে চাওয়ার পরেই আমরা ঝাড়ু দেখাই, আর তাদের জন্যই আমাদের নাম বাদ গেছে বলেও জানান। অন্যদিকে মহিলারা জানান, আমরা কি তাহলে ভোট দিতে পারবো না? এ প্রসঙ্গে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, দেখুন, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা পশ্চিমবাংলায় মানুষ রাগে ফুঁসছে। হলো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা বাংলার মানুষ ফুঁসছে দুঃখে, কষ্টে, হতাশায়, ক্ষোভে। মানুষ 23 তারিখে 29 তারিখে বিজেপির এই অত্যাচার, বিজেপির দিল্লির জমিদারদের এই অনাচার, এই মানুষকে সন্ত্রস্ত, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের নাম কেটে দেওয়া, মানুষকে বেনাগরিকত্ব করা, এই অন্যায় কেউ চাপা দিয়ে রেখেছে, ভোটের বাক্সে প্রতিফলন হবে, আর কেউ ক্ষোভ দেখিয়ে ফেলেছে। কিছু মহিলা মিষ্টি খাওয়ালো, ফুল ছড়ালো, সেটা আপনারা খবর করছেন না। হ্যাঁ, মাইনরিটি অঞ্চলে কিছু মহিলা, 25-30 জন মহিলা নিশ্চয়ই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল, এবং ওরা ভাবলো যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে বলে আমি যাবো না, কিন্তু আমি গেছি। ওরা ঝাঁটা দেখিয়েছে, আমি প্রণাম করে চলে এসেছি, এবং আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই। কেননা আপনারা জানেন যে পুরুষ শাসিত সমাজে এখনও পুরুষরা মহিলাদেরকে দিয়ে তাদের ইচ্ছা মতো কাজ করায়। ওই অঞ্চলে বেশ কিছু লোকেরা আছে যারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে যে ওনাকে আটকাতে হবে, সেটা নিজেরা পারেনি, তাই ঘরের মহিলাদেরকে বলেছে ঝাঁটা দেখানো। ঝাঁটা দেখিয়েছে, ঠিক আছে, এটা তো ওরা খুশি। কিন্তু আমি চাইবো যে এই যে মহিলা, মাইনরিটি মহিলা যারা আছে, আগামী দিনে তাদের হাতে ঝাঁটা থাকবে না, আগামী দিনে তাদের হাতে কম্পিউটার থাকবে, তারা পড়াশোনা করবে, তারা প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং দেশ গড়ার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে তাদেরকে নিয়ে। আমার কারো